ওয়েলকাম ব্যাক টু ইজি স্পোকেন ইংলিশ। নতুন এই ভিডিওতে আমরা যেসব বাক্যের আছে শব্দ পাবো, অর্থাৎ যেই বাক্যগুলোতে আছে শব্দ পাবো সেই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করব কিভাবে সেটি দেখব। নেগেটিভ অর্থাৎ যখন আমরা নাবোধক করব তখন সেই বাক্যগুলোর আছে শব্দটি আর আছে থাকবে না, অর্থাৎ সেই বাক্যটি নেই হয়ে যাবে। যেমন ধরুন, টেবিলের উপরে একটি কলম আছে, এই কথাটি আমরা যদি নাবোধক করতে যাই বা এই বাক্যটিকে আমরা নাবোধক করতে যাই তাহলে সে বাক্যটি দাঁড়াবে টেবিলের উপরে একটি কলম নেই। যদি আমরা বলি টেবিলের উপরে 3টি কলম আছে, সেই বাক্যটিকে নাবোধক করলে সেটি দাঁড়াবে টেবিলের উপরে 3টি কলম নেই। আবার এটি আমরা এভাবেও বলতে পারি যে টেবিলের উপরে কোনো কলম নেই বা টেবিলের উপরে কোনো কলম নেই বা কোনো বই নেই। যাই বলি আমরা, সে বাক্যটি আর আছে থাকবে না, কারণ আমাদের বাংলা ভাষাটি বৈচিত্র্যময় ভাষা। আমরা হাবোধকের ক্ষেত্রে এখানে আছে শব্দটি ব্যবহার করেছি, কিন্তু নাবোধকের ক্ষেত্রে আছে শব্দটি আর রাখিনি। সেজন্য আছে শব্দটির পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে নেই। কিন্তু ইংলিশ ভাষায় সরাসরি ইজ শব্দটি পড়ে যায়নি বা এম শব্দটি আর শব্দটি পড়ে যায়নি, কারণ ইংলিশরা এটির সঙ্গে নো অথবা নট ব্যবহার করে ইংলিশ করে থাকেন। আমরা এখন দেখব যে কিভাবে নো অথবা নট ব্যবহার করব নেগেটিভের ক্ষেত্রে, অর্থাৎ নেই এই জিনিসগুলোকে কিভাবে নো এবং নট ব্যবহার করব সেই জিনিসটি দেখব। আমরা দেখব এর প্যাটার্নটি কি। প্যাটার্নটি হচ্ছে দেয়ার, ইজ, আর, নো, নট, যা নেই, যেখানে নেই। দেখুন, আমরা হাবোধক প্যাটার্নে দেখেছিলাম দেয়ার, ইজ, আর, তারপর যা আছে যেখানে আছে। এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ করলে আমাদের এখানে প্যাটার্নটি দাঁড়াবে দেয়ার, ইজ, আর, নো, নট, যা নেই, যেখানে নেই। অর্থাৎ দেয়ারের পরে ইজ অথবা আর, তারপর নো অথবা নট, তারপর যা নেই, অর্থাৎ যে জিনিসটি নেই, আমরা যেটিকে নেগেটিভ করছি যে এই জিনিসটি নেই সেই জিনিসটি, এবং তারপর যেখানে নেই অর্থাৎ যে জায়গায় নেই। এইভাবে আমরা বাক্য গঠন করব। যেমন আমরা একটি বাক্য বলতে পারি যে কোথায় নো কোথায় নট, এই বিষয়টি ক্লিয়ার করে নিব। টেবিলের উপরে একটি কলম নেই। যখন আমরা কোনো কিছু সংখ্যা অথবা পরিমাণ উল্লেখ করে দিব তখন সরাসরি নট ব্যবহার করব। যেমন টেবিলের উপরে একটি কলম নেই। দেয়ার ইজ নট আ পেন অন দ্য টেবল। দেয়ার ইজ নট আ পেন অন দ্য টেবল। যদি বলি টেবিলের উপরে 3টি কলম নেই, তাহলে দেয়ার আর নট আ পেন অন দ্য, দেয়ার আর নট 3 পেন্স অন দ্য টেবল। দেয়ার আর নট 3 পেন্স অন দ্য টেবল। ঠিক একই রকম যদি বলি বোতলে 1 লিটার পানি নেই, দেয়ার ইজ নট 1 liter of water in the bottle. There is not 1 liter of water in the bottle. বোতলে 2 লিটার পানি নেই, there are not 2 liter of water in the bottle. কিন্তু যদি আমরা এভাবে বলি যে বোতলে কোনো পানি নেই বা টেবিলের উপরে কোনো কলম নেই, এক্ষেত্রে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। দেখুন, বোতলে কোনো পানি নেই, পানিটি হচ্ছে একটি নন কাউন্টেবল নাউন, অর্থাৎ এই পানি গণনা করা যায় না, এটাকে পরিমাপ করা যায়, লিটারে পরিমাপ করতে হয়, এখানে গণনা করা যায় না। আবার ধরেন কেউ কেউ বলতে পারেন যে পানি তো 1 লিটার 2 লিটার এভাবে তো গণনা করা যায়। দেখুন, এটা পানিটা গণনা করা যায় না, পানির পরিমাণটাকে গণনা করা যায়। যেমন 1 লিটার, লিটারকে গণনা করা যায়। যখন আমরা লিটার বলবো 1 লিটার 2 লিটার 3 লিটার, লিটারটা আমরা প্লুরাল করতে পারবো, কিন্তু যেই নাউনগুলো, অর্থাৎ যেই জিনিসগুলোর পরিমাণবাচক, যেই জিনিসগুলো গণনা করা যায় না, সেই জিনিসগুলো সবসময় সিঙ্গুলার থাকে। এক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করব, নাবোধক করব, যেমন ধরেন বোতলে কোনো পানি নেই, অথবা আমরা বলতে পারি ফিল্টারে কোনো পানি নেই। পানির ফিল্টার বাসায় থাকলে আমরা বলতে পারি যে ফিল্টারে কোনো পানি নেই। তাহলে এক্ষেত্রে আমরা দুইভাবে ইংরেজি করতে পারবো, নোটা ব্যবহার করতে পারবো। যেমন ধরুন, there is no water in the filter. There is no water in the filter. এখানে যদি এভাবে বলি there is no water in the filter, সেক্ষেত্রে যেমন ফিল্টারে কোনো পানি নেই হবে, ঠিক একইভাবে যদি বলি এনি শব্দ ব্যবহার করি, এনি শব্দের অর্থটা হলো কোনো। যদি বলি এনি শব্দ ব্যবহার করি তাহলে এনির সঙ্গে সবসময় নট ব্যবহৃত হবে। যেমন there is not any water in the filter. There is not any water in the filter.
আরেকটা বিষয় সেটি হচ্ছে যে টেবিলের উপরে কোনো কলম নেই। দেখুন, কোনো কলম নেই। কলমটি হচ্ছে কাউন্টেবল নাউন, 1টি 2টি 3টি করে গণনা করা যায়। এক্ষেত্রে আমরা যখন নো ব্যবহার করব তখন দেয়ার আর নো পেন্স, অর্থাৎ নো ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখব যে জিনিসটি নেই সেটি কাউন্টেবল নাকি নন কাউন্টেবল। যদি কাউন্টেবল হয় তাহলে আর দেয়ার এর পরে আর ব্যবহার করব, তারপর নো ব্যবহার করব এবং প্লুরাল ফর্ম যা নেই তার প্লুরাল ফর্ম ব্যবহার করব। যেমন ধরুন, টেবিলের উপর কোনো কলম নেই। দেয়ার আর নো পেন্স অন দ্য টেবল। দেয়ার আর নো পেন্স অন দ্য টেবল। আর যদি নন কাউন্টেবল হয় তাহলে আমরা দেয়ার ইজ নো ওয়াটার। দেয়ার ইজ নো ওয়াটার, কেননা নন কাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউন এটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কাউন্টেবল নাউনগুলো সবসময় নেগেটিভের ক্ষেত্রে আর এবং নো দিয়ে ব্যবহৃত হলে প্লুরাল ফর্ম ব্যবহৃত হয়। যেমন দেয়ার আর নো পেন্স অন দ্য টেবল। আমরা যদি বলি মাঠে কোনো বালক নেই, মানে মাঠে বালক নেই। দেয়ার আর নো বয়েস। দেয়ার আর নো বয়েস ইন দ্য ফিল্ড। ক্লাসে কোনো ছাত্রছাত্রী নেই। দেয়ার আর নো স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দেয়ার আর নো স্টুডেন্টস ইন দ্য ক্লাস। আর যদি আমরা এনি ব্যবহার করি তাহলে কি হবে? দেয়ার ইজ নট এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেয়ার ইজ নট এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এভাবে আমরা নেগেটিভ বাক্যগুলোকে প্র্যাকটিস করব। সেই সঙ্গে আমরা আরও কিছু বাক্য দেখতে পারি। যেমন ধরেন, আমরা অ্যাফার্মেটিভ বাক্যে, হাবোধক বাক্যে আমরা বলেছিলাম কিচেনে কিছু তেলাপোকা আছে। দেয়ার আর সাম ককরোচেস ইন দ্য কিচেন। এই বাক্যটিকে আমরা নেগেটিভ কিভাবে করব? দেয়ার ইজ নট এনি ককরোচ। দেয়ার ইজ নট এনি ককরোচ ইন দ্য কিচেন, অর্থাৎ কিচেনে কোনো তেলাপোকা নেই। এই বাক্যটিকে আমরা আরেকভাবে করতে পারি যদি নো ব্যবহার করি। সেটিকে কিভাবে করা যায় দেখুন, দেয়ার আর নো ককরোচেস। দেয়ার আর নো ককরোচেস ইন দ্য কিচেন। ঠিক একই রকম আমরা বলতে পারি যে বাংলাদেশে 19 কোটি মানুষ নেই। There are not 19 crore people in Bangladesh. There are not 19 crore people in Bangladesh. যদি বলি ঘরে কোনো মানুষ নেই তাহলে কি হবে? ঘরে কোনো মানুষ নেই। এক্ষেত্রে দেখুন, এনি যদি ব্যবহার করি তাহলে দেয়ার ইজ নট এনি পার্সন। দেয়ার ইজ নট এনি পার্সন মানে মানুষ। দেয়ার ইজ নট এনি পার্সন ইন দ্য রুম। দেয়ার ইজ নট এনি পার্সন ইন দ্য রুম। আর যদি বলি যে নো ব্যবহার করি তাহলে দেয়ার আর নো পিপল। দেয়ার আর নো পিপল ইন দ্য রুম। দেয়ার আর নো পিপল ইন দ্য রুম। তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ফর্মটি, অর্থাৎ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর এবং নো এর ফর্মটি বেশি ব্যবহৃত হয়। যেমন ধরেন, দেয়ার আর নো পেন্স অন দ্য টেবল। দেয়ার আর নো পিপল ইন দ্য রুম। দেয়ার আর নো স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। There are no players in the field. There are no cows in the field. এই ফর্মটি বেশি ব্যবহৃত হয়। এনি ফর্মটিও ব্যবহৃত হয়, তবে স্পোকেন ইংলিশে এটি বেশি ব্যবহৃত হয়। নন কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় সিঙ্গুলার ইজ বসে। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য বোতল। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য ফিল্টার। দেয়ার ইজ নো শ্যাম্পু ইন দ্য প্যাকেট। দেয়ার ইজ নো ওয়েল ইন দ্য বোতল। There is no salt in the packet. There is no salt in the pot. There is no rice in the pot. There is no rice in the plate. তো এরকম এভাবে আমরা নেগেটিভ বাক্যগুলোকে করব এবং অ্যাফার্মেটিভ বাক্যগুলো আমরা নেগেটিভ যখন ফর্মটি জানবো বা নেগেটিভ ফর্মটি আমরা যখন শিখলাম তখন অ্যাফার্মেটিভ বাক্যগুলোকে সঙ্গে সঙ্গে নেগেটিভ করে ফেলব। পরবর্তীতে আমরা যখন এর সংশ্লিষ্ট সকল প্যাটার্ন জেনে ফেলব তখন একটি বাক্যকে বিভিন্নভাবে যতভাবে করা যায় সবভাবে আমরা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সেই সঙ্গে কমেন্ট বক্সে গঠনমূলক মতামত জানাবেন। আর চ্যানেলটি স্পোকেন ইংলিশ শেখার জন্য সহায়ক মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে করে
পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যান। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।